রাজশাহীর নিউ মার্কেট এলাকায় অবস্থিত থিম ওমর প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে থিম ওমর প্লাজা মার্কেটের সামনে অবস্থান করছি। বেলা 12:30 নাগাদ এই মার্কেটটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই মূলত ফায়ার সার্ভিসের এক এক করে মোট 4টি ইউনিট এই জায়গায় এসে অবস্থিত হয়েছে এবং অগ্নি বন্ধের কাজ তারা করে যাচ্ছেন। এবং আমরা যতদূর দেখেছি যে এখন পর্যন্ত 2 জন হতাহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছে যে মার্কেটের ভিতরে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং ধোঁয়ার কারণে তাদের আগুন নেভাতে কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে এবং ভিতরটা একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে যাওয়াতে কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছেন না তারা। পাশাপাশি যদি বলি যে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আশেপাশের এলাকার মানুষ এসে এই থিম ওমর প্লাজা মার্কেটের সামনে এসে তারা ভিড় করছেন। এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি হচ্ছে যে ভিতরে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বাহির থেকে সেটি বোঝার কোনো উপক্রম নেই, কারণ বাহিরে শুধু ধোঁয়া দেখা যাচ্ছে, আগুন কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। তবে মার্কেটের ভিতরে যারা মার্কেটের দোকানদার এবং কর্মচারীরা রয়েছেন অনেকেই ভিতরে কিন্তু আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করছেন। এখন পর্যন্ত ঠিক কতজন ভিতরে হতাহত হয়েছেন, কতগুলো দোকান পুড়ে গেছে সেই খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট তারা আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। প্রথমে 2টি ইউনিট এসেছিল, পরে আরও 2টি ইউনিট এসে কিন্তু যোগ হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু এখানে নৌ পুলিশ, বিভিন্ন আরএমপির বিভিন্ন থানার পুলিশও এখানে এসে যোগ হয়েছে। একযোগে কিন্তু তারা আগুনটি নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের সদস্যরা বরাবরই বলছে যে ধোঁয়ার কারণে তাদের আগুন আসলে আগুনের উৎপত্তি স্থলটি কোথায় সেটি তারা কিন্তু এখন পর্যন্ত তারা বের করতে পারছেন না। এবং হচ্ছে তারপরেও তারা সেখানে প্রাথমিক অবস্থায় সেখানে যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারে তারা চেষ্টা করছেন। তবে এখানকার মার্কেট সংশ্লিষ্ট একটি সূত্রে আমরা জানতে পেরেছি যে এই মার্কেটের 6ষ্ঠ তলায় সিলিন্ডার বাস্টের ঘটনা ঘটেছে। তবে এই তথ্য কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত সেটি নিশ্চিত করেনি।